বেদনা নিলে বিষাক্ত হকির নীল টার্ফ। সুন্দর স্টেডিয়াম রয়েছে অথচ খেলা নেই বললেই চলে। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে মাঠকর্মী সকলের বক্তব্য একই, ক্ষমতা আর চেয়ার দখলের রীতি থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি, যে কারণেই ক্রমেই পিছিয়ে পড়েছে দেশের হকি। স্থবির হয়ে পড়া এই খেলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম 1972 সালে প্রতিষ্ঠিত এই মাঠটি আশপাশের কোলাহলের মাঝেও বড্ড নিষ্প্রাণ, নেই নিয়মিত খেলা। মাঝে টানা 2 মৌসুমে হয়নি ঘরোয়া হকির সর্বোচ্চ লিগের খেলা। অথচ 80 দশকে দেশের ফুটবলের চেয়েও কম জনপ্রিয় ছিল না এই খেলাটি। দেশের ক্রীড়াঙ্গনের হকির ইতিহাস বেশ সমৃদ্ধ। মালেক চুন্নু, বশির, সোনামিয়া, ইউসুফ পেরিয়ে, সাদেক, কামাল, জিমি, চয়ন, এরপর মিমো, রোমান, রেজাউল্লাহ এসেও উত্থান ঘটাতে পারেননি খেলাটির। আমাদের যেটা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ বা ফার্স্ট ডিভিশন হকি লিগ, সেগুলো আমরা করতে পারি না। এগুলো বিভিন্ন কারণ আছে বা বিভিন্ন অজুহাত দেখায়। আমাদের হকিটা সবসময় একটা সমন্বয়হীনতার অভাব অনুভব করেছি আমরা। কোনো কমিটি ঠিকমতো কাজ করতে পারেনি। ডোমেস্টিক হকি লিগের আমাদের প্রিমিয়ার ডিভিশন হকি লিগ, আমাদের ফ্র্যাঞ্চাইজি হকি লিগ, আমাদের ফেডারেশন কাপ টুর্নামেন্ট, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, এই যে টুর্নামেন্টগুলোকে আপনার ক্লাবগুলোকে এখানে ইনভলভ করতে হবে। 4-5টা টুর্নামেন্ট খেলেন, তাহলে ক্লাবগুলো কিন্তু ব্যস্ত থাকবে এবং যখন খেলা হবে তখন কিন্তু স্পন্সর এগিয়ে আসবে। আমরা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী যেমন পেয়েছি, আমরা একজন খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী পেয়েছি এবং তাদের যে উৎসাহ, এবং বিশেষ করে ক্রীড়ামন্ত্রী কিন্তু প্রতিদিনই হকির খোঁজখবর রাখছেন। তো এবং আমরা যে টিম এবার এসেছি আপনার নতুন অ্যাডহক কমিটিতে, আমরা একটা টিম হয়ে কাজ করছি এবং এটাতে আমরা বেশি অনুপ্রাণিত হচ্ছি যে আমরা আগামীতে কাজ করতে পারবো। প্রতিষ্ঠার 1 বছর পর 1973 সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন ও 75-এ এশিয়ান হকি ফেডারেশনের পূর্ণ সদস্য পদ লাভ করে দেশের হকি। তখন থেকেই ফেডারেশনে গ্রাউন্ডস রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাজ করছেন বাবুল মিয়া। মাত্র 17 বছর বয়সে হকির সাথে জুটি বাঁধা মানুষটি পাড়ি দিয়েছেন 51 বছর। সমঝোতার অভাব, কারোর সঙ্গে কারো কোনো অতটা সমঝোতা নাই। আর হলো পৃষ্ঠপোষকতার অভাব। বাংলাদেশে সবচেয়ে মেন যে হকিতে কোনো পৃষ্ঠপোষকতা ওই রকম নাই। যা আপনার ছিল, দেখেন আমাদের বারি সাহেব থাকতে বা রহমত ভাই থাকতে আপনার মোটামুটি লিগ চলতো, আপনার আউট খেলাগুলো চলতো। কিন্তু এখন কিন্তু ওগুলো আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গেছে, চলতে পারতেছে না, চালাচ্ছে না, যার ফলে আমাদের খেলোয়াড়রা ওইরকম এখন সুযোগ সুবিধা পাচ্ছে না। এরাও এখন বিভিন্ন সাইডে চলে যাইতেছে, কেউ বিদেশ গমন করছে, অনেকেই বাইরে চলে গেছে, অনেকে বাংলাদেশে এইটা ওইটা চাকরি বাকরি করতেছে। ঢাকার হকির সূচনা ঘটে 1905 সালে নওয়াব স্যার সলিমুল্লাহর পৃষ্ঠপোষকতায়। খেলাটির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে, বিশেষ করে নতুন খেলোয়াড় তৈরি করতে হকি ফেডারেশন ও বিকেএসপির আলাদা কোর্স আয়োজনের পরামর্শ সংশ্লিষ্টদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।